তো দেখো গাইজ আজকে আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন বাজে সন্ধে 6:45 মতন। তো 8:30 নাগাদ আজকে পেনিকে যাব ভ্যাকসিন দিতে। এই দেখো পেনি এখানে দাঁড়িয়ে, ওকে ডক্টরের কাছে নিয়ে যাব। তো চলো তোমরা আগে আগে ব্লগটা দেখতে থাকো, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। পেনিকে সাধারণত ডাক্তার বাড়ি এসেই দেয়, সেই ছোটোবেলায় পেনি যেত নিতে ভ্যাকসিন, তারপর থেকে ডাক্তার বাড়িই আসে। বাট আজকের ওকে আবার নিয়ে যাব, ঠিক আছে? তো রাস্তায় গিয়ে কেমন কি প্রতিক্রিয়া করে জানি না। তো তোমরা ব্লগটা অতি অবশ্যই আগে আগে দেখো। চলো আর পাউডার মাখিয়ে দিয়া এদিকে হ্যাঁ ও পাউডার মেখে না ভালো ছেলে। পাশের পাড়াতেই টোটোতে করে নিয়ে যাব, বেশি দূরত্ব নয়, এখান থেকে 5 মিনিট হয়তো লাগবে টোটো। এখন থেকে রেডি টেডি একটু একটু করে রাখছি, বুঝতেই পারছো ওকে নিয়ে যাওয়া মানে তো যুদ্ধ। দেখো গাইজ আমি রেডি হয়ে গেছি, আর আমাদের পেনি মুখার্জিও রেডি হয়ে গেছে। অসভ্যতামি করছে, জামা পরিয়েছি, ওর বাবা বললো গরম আছে তাও পরাতে, কেননা বাইরে যাবে যেহেতু, তাই। এদিকে আসো, অসভ্যতামি করছে, জামা পরা দিকে হাঁপিয়ে গেছি। বেল করতে পড়ছে না, ও এরামই করবে, আজ ভ্যাকসিনও দিতে দেবে না ডাক্তারকে, বুঝতেই পারছি। কি করবো দেখে নিয়ে, এর পিছনে প্রচুর টাইম যায় এইসব করে করে। দাও এক সাইডটা ঢুকিয়ে আমাকে হাতটা ধরতে দাও, ওইদিকে লকটা দাও আমাকে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এবার ওইদিকে তো ঢোকো। দেখো গাইস কিরম করছে, এমনি ভালো কিন্তু এইসব কিছু পড়া ঢোকাও ঢোকাও তুমি ঢোকাও। হুম দাঁড়ো দাঁড়ো। দাদা এই সাইডটা ধরো, এটা ধরো। কি পেনি, আমাদের এসব করার কথা নয়। নাম হয়ে গেছে, দাঁড়াও আগে ব্যাকে ফেকে আছে কিনা দেখে নি। ভাঙবে তো উঠছে তো। ওই দিকটাও ব্যাকা, ওই দিকটা ব্যাকা, দাঁড়াও ব্যাকা ব্যাকা, দাঁড়াও সোজা করে দি। ব্যাকা আছে ব্যাকা। তো পারছো না ওকে একদম সামলাতে, কি করে নিয়ে যাবে? তার উল্টো পড়ানো হয়েছে, উল্টো উল্টোটা করবে কি হবে? বড়টা পরিয়ে দি। কটা পড়াবে এই গরমে? গাইস যুদ্ধ করে রেডি করা হয়েছে, তাও বেলটা ব্যাকা পড়েছে। ওটা আমার একটু ডাউট লাগছে, পড়তেই দিচ্ছিল না। এমনি সব ঠিক আছে। 7:30 তো, এখন তো বাইরে নিয়ে যাবে না, 10 মিনিট পরে। পরিয়ে আনলে ভালো। তুমি তো বললে করি ওদিক দিয়ে রিক্সা তুলে দেবে। তাহলে একবার ঢোকাবো। এই যে লাফালাফি করছে ওখানে, একবার জল খেতে পারে, ওখানে গিয়ে সামলাবে কি করে, আমি সেটা ভাবছি। তো হাঁপিয়ে পড়ছো। দেখো গাইস পেনি ভ্যাকসিন দিয়ে চলে এসছে, আর পেনি ডাক্তার একটুখানি শ্যাম্পু দিয়েছে পেনিকে, একটুখানি গাটা ক্লিন রাখার জন্য, কারণ বাইরের ডগদের সাথে মিশে জানোই তোর সিক্রেট ব্যাপারটা, এর আগে তোমরা দেখেছো। আর এমনি পেনি ঠিকঠাকই আছে বলেছে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ বলছে পেনি, মোটামুটি পেনি হেলদি আছে, নো প্রবলেম। আর একটা খালি সমস্যা হচ্ছে, পেনিকে বলে যে চুরিটা কম করতে, ঠাকুরের প্রসাদ, আর KFCটা কম খেতে, যেটা আজকে খেয়েও গেছিলো ডাক্তারের কাছে। আর এখন পেনি ডিনার করবে, তাই তো? আর পেনি ওখানে গিয়ে খুব অসভ্যতামি করেছে, বড় বড় খেলনা আর ওই সব খাবারের প্যাকেট দেখে পেনি এরকম করে হিসুটা করছিল, দেখো
তাই না? ঠিক আছে, পেনির জন্য খাবার আনছি, টাটা। দেখো গাইজ আমি রেডি হয়ে গেছি, আর আমাদের পেনি মুখার্জিও রেডি হয়ে গেছে। অসভ্যতামি করছে, জামা পরিয়েছি, ওর বাবা বললো গরম আছে তাও পরাতে, কেননা বাইরে যাবে যেহেতু, তাই। এদিকে আসো। অসভ্যতামি করছে, জামা পরা দিকে হাঁপিয়ে গেছি। বেল করতে পড়ছে না, ও এরামই করবে, আজ ভ্যাকসিনও দিতে দেবে না ডাক্তারকে, বুঝতেই পারছি। কি করবে দেখে নিয়ে, এর পিছনে প্রচুর টাইম যায় এইসব করে করে। দাও এক সাইডটা ঢুকিয়ে আমাকে হাতটা ধরতে দাও, ওইদিকে লকটা দাও আমাকে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এবার ওইদিকে একটা ঢোকো। দেখো গাইস কিরম করছে, এমনি ভালো, কিন্তু এইসব কিছু পড়া ঢোকাও ঢোকাও, তুমি ঢোকাও। হুম, দাঁড়াও, দাঁড়াও। এটা ধরো, কি পেনি, আমাদের এসব করার কথা নয়। লং হয়ে গেছে, দাঁড়াও আগে ব্যাকে ফেকে আছে কিনা দেখে নি। মানবে তো, ঘুরছে তো। ওই দিকটাও ব্যাকা, ওই দিকটা ব্যাকা, দাঁড়াও ব্যাকা ব্যাকা, দাঁড়াও সোজা করে দি। ব্যাকা আছে, ব্যাকা। আমি তো পারছো না ওকে একদম সামলাতে, কি করে নিয়ে যাবে? তার উল্টো পড়ানো হয়েছে, তুমি তো উল্টোটা করবে। কি হবে? বড় একটা পরিয়ে দিই। কটা পড়াবে এই গরমে? হ্যালো গাইজ, গুড মর্নিং। তো কালকে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে পেনিকে ভ্যাকসিন দিতে নিয়ে গেছিলাম, আর ভ্যাকসিনের ওখানের ভিডিওগুলো তোলা হয়নি, মানে ডক্টরের কাছে গিয়ে, কেননা বুঝতেই পারছো যেহেতু খুব দুষ্টুমি করে, ওকে সামলাতে হচ্ছিল। তারপরে একটু চিন্তাতেও ছিলাম যে ও কী করবে, রিয়াকশান। অনেকদিন পর যেহেতু ডাক্তারের কাছে নিয়ে গেছি, যেহেতু সাধারণত ডাক্তার বাড়িতেই আসে, তো এইসবের আর কি এতে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ইচ্ছা ছিল তোমাদের সাথে শেয়ার করবো। তো এবার আজকে তো পরের দিনে গুড মর্নিং বললাম তাই তোমাদের। তো চলো তোমরা এই ভিডিওটা আগে আগে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সারাদিনে কী কী করছি, তো প্রথমে আগে বিছানাটা ক্লিন করে নেবো, কালকে রাতে স্যার এগুলো ভালো করে কিছু করা হয়নি। আর আজকের ইচ্ছা আছে পেনির জন্য ভালো একটা কিছু রান্না করার। পেনি যেহেতু চিকেন মাটন এগুলোই ভালোবাসে, তো চিকেন তো রোজই খায়, তো দেখি ওর বাবা যদি মাটন আনে তো মাটন করে দেবো, আর আমাদের জন্য তাই করবো। তো তোমরা অতি অবশ্যই আগে আগে ব্লগটা দেখতে থাকো। আর পেনির একটুখানি মনে হয় ব্যথা হয়তো হালকা হলেও হতে পারে, আর যেহেতু কালকে দিয়েছে ভ্যাকসিন, আর এমনি অন্যান্য আরও অনেক রকম যে টেস্টগুলো করে ওদের করেছিল, তো লেগেছে ইঞ্জেকশানের কারণে। তো চলো তোমরা অতি অবশ্যই কিন্তু ব্লগটা দেখো। চলে আসো, চলো দাও, এক এক করে দাও। এ কোথায় মাংস, কই ওই যে মাংসটা কোথায়, মাংসটা? ও এই যে এদিকে পেনির মাটন। আরে ওখানেও ভালো ভালো খাওয়া। মাটন এসছে। এত দেরি হলো কেন? ওই তাজা ছাড়াতে সময় লাগে। এইটুখানি ওষুধ 380 টাকা পেনির? এটা কি ওষুধ পেনির? করবে হ্যাঁ দেখো, ওই মাঝখানে বেছে বেছে দু আঙুল ছেড়ে ছেড়ে এরকম ভাবে পুরো। আর ও যদি এটা বডিটা চাটে অসুবিধা নেই তো? ব্লক ফ্রেন্ডলি নিশ্চয়ই ওষুধ তো। ও চাটবে কি করে, একদম তো মাথায় দিচ্ছে তো। লেখা আছে সব, ওইসব টিক্সগুলো মরে যাবে ফর ওভার 20 কেজি থেকে 40 কেজির মধ্যে বাচ্চাদের। এটা 450 টাকা লেখা গায়ে। ওই দেখো মাংস দেখতে গেছে, চোরকে দেখো মাংস দেখতে গেছে। চোর 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 আন্ধেরি রাতোं में সুনসান। আচ্ছা ঠিক আছে, মাংসটা যখন বার করবো আর রান্না করবো গাইজদের দেখাবো। আর এখানে হচ্ছে কি করবে আজকে? আর তালের শ্বাস, তালের শ্বাস খাবো যখন, তখন গাইজদের দেখাবো। কি খুশি, পেনি সব কি করছিস? খুশি হয়েছে ও। শুনেছে না মাটন এসছে তাই। মটর এসছে। তালের শ্বাস খাবি? খাবে তালের শ্বাস? ডগরা খায়? এটা খাবি?
তিনটে ডিম খেয়ে বানাবো খাও। কুসুমটা দাও না, তো কুসুম ভালোবাসে। এনে খা দেখি, এনে ধর খা দেখি। ভাল লেগেছে। এখন কি বসে বসে ওর জন্য তালের শ্বাস ছাড়াবে। আমি নিজেরই এখনো ছাড়িয়ে উদ্ধার করতে পারিনি। ওটা রেখে দাও ওখানে বাটিতে, ও পরে খেয়ে নেবে। আপাতত একটা শ্বাস ওকে ছাড়িয়ে খাইয়ে দাও। আমার হাতটায় না পেঁয়াজের গন্ধ তো, পেট ঠান্ডা হয় এগুলো খেলে। গাগুলো বেশ ছাড়িয়ে দিলে সুবিধা হয়। আগে তো পুরো জল ভেতরটা, ছাড়াতে ছাড়াতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বুঝলাম। আমার যে স্ট্যান্ডটা ছিল ভেঙে গেছে। স্ট্যান্ডটা আমার সুবিধা হয়। ফেলে দিয়েছি। দেখো গাইজ, ওদের স্পটান এনেছে 380 টাকা, এইটুকানি দিয়েছে। এইটুকানি তোর অত বড় শরীরে কি করে হবে? তা পোকা পোকা কিছু মরবে না ওইটুকানি শরীর জিনিসে, ফালতু। 2 আঙুল ছেড়ে ছেড়ে শুরু হলো রহস্য। আরে দে না, পাউডার মাখাচ্ছে, পাউডার পাউডার। তুমি রহস্য পাউডার দিয়ে দাও, দিতে থাকো দিতে থাকো, সব জায়গায় দিতে থাকো। হ্যাঁ ওরমভাবে দিতে থাকো, পোকাগুলো যেখানেই যাবে মরে যাবে। গেছে? বললাম তো 380 টাকা জলে, ওকে নিম পাতাই মাখাতে হবে। এবার এই যে এইটুখানি গেছে, ওর হয়ে যাবে। ফালতু পয়সা নষ্ট হলো। সবে তো ঢালা শুরু করলে, তারপরেই তো শেষ হয়ে গেল। এবার বডিতে পোকা তো সিয়ানা, পোকা তো পায়ে বা মাথাতেও লুকিয়ে থাকতে পারে। বা এটা হতে পারে যে পোকা যেই এরিয়াতেই থাকুক না কেন, হাঁটবে তো বডির ওখান থেকে একবার হলো, তাই না? তখনই এ হয়ে যাবে। তো যাই হোক, জিনিসটা খুব এক্সপেন্সিভ আর মানে ফালতু একদম। অল্পতেই পয়সাটা জলে গেল, 380 টাকা। এই জন্য ডগিদের জিনিসের এত দাম হয়। যাকে তবে আর শ্যাম্পুটা কত দাম বললো? শ্যাম্পুটা হ্যাঁ সে তো গেছে। আর শ্যাম্পুটা কত দাম বললো? যে শ্যাম্পুটা কাল ডাক্তার দিল। ও শ্যাম্পু আর লাগিয়ে কাজ নেই, তারপর দেখবো ওইরকম 500 টাকা দাম আর অল্প একটু শ্যাম্পু। বেশি আবার না লাগানোই গায়ে ভালো, কোথায় লোম ফোম উঠে যাবে সব। কারণ বেশি যারা ডাক্তার দেখায় না ডগিদের, দেখবে সেই সব ডগিদেরই হালাত বেশি খারাপ। একে আমরা ছোট থেকে, এই ওই হাত ওখানে দিও না, ছোট হাত দো। ওকে আমরা ছোট থেকে ন্যাচারাল রেখেছি বলে যাই হোক বলতে নেই, ও ঠিকঠাক আছে, তাই না? ওকে ন্যাচারালভাবেই রাখা হবে। নিম পাতার একটা চান ওকে করানো হবে। কবে করানো হবে? যেদিন তুমি ফ্রি হবে সেদিনকার। তুমি তো বুধবারের আগে ফ্রি হবে না, ঠিক আছে? নাকি রবিবার করিয়ে দেবে? আর কোনোদিনই তোমাদের টাইম হয়। চলো হয়ে গেছে, এবার আমি রান্না করি। দেখো গাইজ, এবার আমাদের মাটনটাকে তোমাদের দাদাভাই ম্যারিনেট করে দিচ্ছে, আমি কড়াই চাপাবো। আর ওদিকে আলু ভাজা হচ্ছে। হলুদ, লঙ্কা, গরম মশলা, আর এদিকে হচ্ছে পেঁয়াজ। আর সে কোথায়? সে ওখানে বসে আছে, কিউট পেনি। আচ্ছা 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 আচ্ছা। কি হলো? ওরম ভাবে বসে আছিস কেন? মন খারাপ করে বসে আছে কেন? নাকি রেস্ট নিচ্ছে? অত সকালে উঠেছে। কিভাবে ম্যারিনেট হচ্ছে এটা?
প্রচুর কাঁচা লঙ্কা কিন্তু দিয়েছি ওখানে। লোভি এসে গেছে ডাকার পরেই। হুম, বল আমার ভিডিও যাদের যাদের ভালো লাগছে না, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা, ঠিক আছে? কেননা পেনি না সব বোঝে, জানো তো। বল আমার ভিডিওগুলোতে লাইক করো, আর কমেন্ট তো কেউ করতেই চাও না। একটু কমেন্ট করো আমার সম্বন্ধে, আমাকে কেমন লাগে না লাগে, তাই না? বল পেনি, বল আমার দুষ্টুমিগুলো কেমন লাগে, একটুখানি কমেন্ট করো। এটা কি তৈরি হচ্ছে? ঘরোয়া রান্না না অন্য কিছু? মদের চাট বানিয়ে না, দয়া করে, খেতে পারবো না। আমার তো অন্য কিছু মনে হচ্ছে দেখে, তাই জন্য বলছি। পেট ব্যথা করছে দেখে এখন থেকে। এই পেঁয়াজটাও দিয়ে দাও, ধরো। পেনির মাংস তো মনে হচ্ছে গলে যাবে, এবার বন্ধ করে দিই, অনেকক্ষণ ধরে জ্বলছে। নাও এই পেঁয়াজ, সবারে বেশি রিচ করো না দয়া করে। এইদিকে দড়িগুলো ঝুলে গেল, জামা কাপড় মেলতে আবার অসুবিধা হবে। জিনিস বারবার চারিদিকে মাথা দেওয়া যায় না। খেয়ে যেন একটা পাঙ্গা নিয়ে যাচ্ছে, ডগ না মানুষ ভগবান জানে। সর্ষের তেল দাও একটুখানি, ম্যারিনেট। পুরো গরম মশলাটা ম্যারিনেশনে কেন দিতে গেলে? মানে পরে ছড়াতে খোলো দেখি ঢাকনাটা। চানা মশলা না, আর চানা মশলা দেবো না, কারণ অলরেডি অনেকটা মানে ইয়ে হয়ে গেছে তরকারিটা। হ্যাঁ, না গো, দেখলে বোঝা যায়। সরো। এবার এদিকে মাছটা বসাবো। আগের দিনের ট্যাংরা মাছ আছে, ওটা করে নেবো। মাংসটা এদিকে হোক। আচ্ছা, যখন বাথরুমে চানে ঢুকবে না, কাঁচার বালতিটা বড় বাথরুমে করে দিই, আমি কেসে মেলে দিয়ে আসবো, কারণ মাংস হতে তো টাইম লাগবে এখন না। দেখো গাইস, এদিকে ম্যারিনেট কমপ্লিট। মনে হয় হাওয়াটা লাগছে জানো রান্নাঘরে। এইদিকে জানলাটা বন্ধ করে ওদিকে একটা খুলে যাবে। এই চিমনিটা না একবার খুলতে পারছি না, চিমনিটা না একবার পরিষ্কার করার ব্যবস্থা করো তো। আমার মনে হয় না এটা চলবে। দাও আর একটু খোলো, আর একটু খোলো, অসুবিধা নেই। এই দিকটা হাওয়া না লাগলেই তো। লক হয়ে গেল কি করে কে জানে, আমি কিন্তু পরিষ্কার করেছিলাম দুদিন আগে। এগুলো কি ধুয়ে ঢুকে দেবো?